একবিংশ শতাব্দীর মধ্যে ভারত নয়, পৃথিবীর যেই রাষ্ট্রের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান নিয়ে কেউ যদি কটূক্তি করে উম্মতি মুসলিমা হিসাবে আমরা তার প্রতিবাদ করেই যাব। কথা বলেন ঠিক কিনা? ইমতিয়াজ জলিলের নেতৃত্বে ভারতের মুম্বাইয়ের মধ্যে লং মার্চ করে তারা এই কথা জানিয়ে দিয়েছে, কেউ যদি রহমতের নবীর বিরুদ্ধে কথা বলতে চায় তাদেরকে আমরা বিনা চ্যালেঞ্জে ছেড়ে দিব না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার জাতীয় কবি কাজী নজরুল বলেছেন, রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন। জর্জ বার্নার্ড শো এই জন্যই গত শতাব্দীতে লিখলেন, if any religion had the chance of ruling over England, may Europe within the next 100 years it would be Islam। তোমাদের ধর্মের প্রফেসর শর্মা প্রফেট অফ ইসলাম লিখলেন, মাইকেল এইচ হার্ট লিখলেন, 2 বছর আগে পিউ রিসার্চ সেন্টার রিপোর্ট দিল আগামী 2070 সালে গোটা পৃথিবীর মধ্যে সব ধর্মের লোকদেরকে পিছনে ফেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা প্রথম চলে যাবে। এজন্য তোমরা কাদেরকে হুমকি দাও মসজিদে ঢুকে, কাদের বিরুদ্ধে কথা বলতে চাও? আমরা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস জানি, গাজওয়ায়ে হিন্দের কথা বলেন ঠিক কিনা? যে কিয়ামতের পূর্বে গাজওয়ায়ে হিন্দ, হিন্দুস্তানের সাথে মুসলমানদের সামগ্রিকভাবে একটা যুদ্ধ হবে, যেই যুদ্ধের মধ্যে মুসলমানদের বিজয়ী হবে। আমরা বাবরি মসজিদের কথা ভুলে যাই নাই, আমরা মুসলমানদের অত্যাচারের কথা ভুলে যাই নাই। এই জবাব মুসলমান দিবে গাজওয়ায়ে হিন্দের যুদ্ধের পর। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে বলবো বাড়াবাড়ি তোমরা করবে না। আমাদের হৃদয়ের স্থান দিয়ে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পশু পাখি চিনেছে, যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাঁদ চিনেছে, যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূর্য চিনেছে, যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিসরা কাইসারের সবাই চিনেছে, একবিংশ শতাব্দীর মধ্যে ভারত নয়, পৃথিবীর যেই রাষ্ট্রের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান নিয়ে কেউ যদি কটূক্তি করে উম্মতি মুসলিমা হিসাবে আমরা তার প্রতিবাদ করেই যাব। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের স্লোগান হবে আমার নবীর অপমান। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা বাড়ি মজলিস মাদ্রাসা জামে মসজিদ থেকে দ্ব্যর্থহীন কণ্ঠে ভারতের মহারাষ্ট্রের মুম্বাইয়ের সেই হিন্দু ধর্মযাজক এবং বিধায়কের সেই কথার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অনতিবিলম্বে আমরা বলবো তাদেরকে ক্ষমা চাওয়ার জন্য। ভারত সরকারের প্রতি আমাদের দাবি, আমরা শুধু এতটুকু বলবো তাদেরকে অ্যারেস্ট করা হোক। 2 বছর আগে নূপুর শর্মার ঘটনা আমরা ভুলে যাই নাই। এইভাবে যদি একটার পর একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করা হয়, গোটা পৃথিবীবাসী ভারতকে ক্ষমা করবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য যেখানে মিছিল হয় যাবেন, যেখানে প্রতিবাদ হয় যাবেন। মনে রাখবেন একটা ক্ষেত্রে আমরা কে কোন দলের সেইটা দেখব না, সেইটা হলো ইসলাম, সেইটা হলো কোরআন, সেইটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। যদি নবীর শানে কেউ বেয়াদবি করে আমরা তাদেরকে হাতের 5টা আঙ্গুল হয়তোবা এখন 5 দিকে রয়েছে, কেউ যদি নবীর বিরুদ্ধে কোনো স্লোগান দিতে চায়, নবীর বিরুদ্ধে কালিমা লেপন করতে চায়, হাতের 5টা আঙ্গুলকে যেমনিভাবে আমরা একত্রিত করি ঠিক তৈরূপভাবে সব দলের মতাদর্শ ফেলে ওই নবী বিদ্বেষীর বিরুদ্ধে আমরা এক লাইনে দাঁড়িয়ে যাব। কথা বলেন ঠিক কিনা?